আমরা আছি বিশেষায়িত হসপিটাল খুলনাতে, যেটা আগে আবু নাসের হসপিটাল নামেই পরিচিত ছিল, তবে এখন বিশেষায়িত হসপিটাল খুলনা। তো ভাইয়াকে নিয়ে আসছি ডক্টর দেখাতে। ভাইয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ, যদিও ট্রিটমেন্ট চলছিল আমাদের নপাড়াতে, কিন্তু আমরা চিন্তা করলাম যে না, আমরা একটু খুলনায় যাই, খুলনার দিকে যাই, ডক্টর দেখাই, দেখা যাক তারা কি বলেন। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? পরিবারের একজন সদস্য অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারটাই অসুস্থ হয়ে পড়ে, পুরো পরিবারেরই মন খারাপ হয়ে পড়ে, টেনশন কাজ করে। হসপিটালে এন্ট্রি করলাম, দেখতেই পাচ্ছেন। আজ সকাল সকাল নাস্তা করেই বাসা থেকে বেরিয়েছি। সকাল 9টায় আমরা রওনা দিয়েছিলাম, যদিও নওপাড়া থেকে খুলনা খুব বেশি দূরে নয়, মানে আবু নাসের হসপিটালটা খুব বেশি দূরে না, 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। কিন্তু ডক্টর দেখাতে আসলে বিভিন্ন রকম টেস্ট, তারপর লম্বা সিরিয়াল, সব মিলিয়ে অনেকটা সময় লেগে যায়। এজন্য আমরা বাসা থেকে একটু দ্রুতই বেরিয়েছিলাম। তো আমার ভাইয়ার মূলত হাতে প্রবলেম হয়েছে, যেটা এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। এর আগেও 2 দিন এখানে আসা হয়েছিল, তো আমি ছিলাম না, বাট আজকে আমি আসছি সাথে। এবং যে টেস্টগুলি ডক্টর দিয়েছিল সেটার রিপোর্ট আমার হাতে, আজকে জাস্ট ডক্টর দেখাবো, দেন শেষ। তো আমরা একদম চেম্বারের সামনেই চলে গেলাম। এখানে দেখেন কত পেশেন্ট। এদিকে আমি বসে আছি আমার ভাইয়ার পাশে, আর ওইদিকে একজন ভদ্রমহিলা আমাদের সঙ্গে অনেক গল্প করছিল। আসলে মানুষ যে কতটা অসুস্থ থাকে বা মানুষের যে কত ধরনের প্রবলেম থাকে, যেটা হসপিটালে না গেলে বোঝাই যায় না। তো এই যে আমার কাছে যে টেস্টের রিপোর্টটা ছিল, এটাই হচ্ছে এক্স-রে টেস্টটা। এটা নিয়ে মূলত ডক্টরের কাছে যাব এবং আমরা দেখাবো যে ডক্টর কি বলে বা কি করতে বলে। তো আমার ভাইয়া অ্যাকচুয়ালি গল্প করছে ঠিকই, কিন্তু তার মনটা কয়েকটা দিন ধরে ভীষণ খারাপ। আমি বলেছি যে ঠিক হয়ে যাবে সব কিছু। সুস্থতার ওপরে কোনো নেয়ামত নাই, আপনি সুস্থ আছেন মানেই আপনি একজন হ্যাপি মানুষ। তো যাই হোক, ওই সাইডটিতে দেখলেন যে কত লম্বা লাইন, আবার এই সাইডটিতে। তবে সবাই যে একই ধরনের ডক্টর দেখাতে এসেছেন তা কিন্তু না। এখানে পেশেন্টরা বসে আছে, তবে কেউ কেউ দেখা যাচ্ছে যে হার্টের জন্য আসছে, কেউ ব্রেইনের জন্য আসছে, এক একজন এক এক ধরনের। অনেকে আবার বলতে পারেন যে আপু প্রাইভেটভাবে দেখালেই তো পারতেন, এত কষ্ট না করে। তো বিষয়টা হচ্ছে, যারা বাইরে প্রাইভেটভাবে রোগী দেখে তারাই কিন্তু বড় বড় হসপিটালের এবং প্রাইভেট চেম্বারে গেলেও একইভাবে ওয়েট করতে হয়। সো ওয়াই নট ইজ হেয়ার, এখানে কেন নয়। অ্যান্ড আমরা যে চেম্বারটি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, আমরা ওই রুমটিতেই যাব। তবে আমাদের খুব বেশি সময় ওয়েট করতে হয়নি, যদিও আমাদের সিরিয়ালটা একটু দূরে ছিল, কিন্তু যিনি সিরিয়াল লেখেন তার সঙ্গে অনেক ভালো সম্পর্ক হয়ে যাওয়ার কারণে তিনি পেছন থেকে আমাদের সিরিয়ালটি সামনে দিয়ে দিয়েছিলেন। আগেই বলেছি যে আরও 2বার এখানে আসা হয়েছে, তো আমার ভাইয়া ওনাকে অনেক ভালো জানে এবং উনিও, তো সেই হিসেবে আমাদের খুব দ্রুতই ডক্টরের চেম্বারে পাঠিয়েছিলেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। এবং হ্যাঁ, মোটরসাইকেল বা বাইক চালানোর সময় অবশ্যই সতর্ক থাকবেন। সো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ এভরিবডি।